হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে এখন আছি বেহালায়। বেহালার মার্লিন গ্রুপের মার্লিন নেক্সট এটার প্রজেক্টের নাম। এখানে আছি এবং এখানে 6 ফ্লোরে দাঁড়িয়ে আছে এবং তনুশ্রী দাস দাদা আপনার নামটা সঞ্জয় দাসের ফ্ল্যাটে। তো এখানে আজকে আসার পেছনে বেশ একটা সুন্দর ইন্টারেস্টিং গল্প আছে। তো আমার স্টুডেন্ট সুরিত এবং ওর ফ্রেন্ড উৎসব আমাকে কল করেছিল সুদূর মেক্সিকো থেকে। তো খুব ভালো লেগেছিল এবং অত দূর থেকে আমাদের চ্যানেলের ভিডিওসগুলো দেখে ওরা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সেই বেসেই প্ল্যান করে আজকে সাইট ভিজিটে এসেছি এবং এসে ওনাদের সাথে পরিচয় হলো। এতক্ষণ ধরে ডিসকাশন হলো যে কিভাবে এই সুন্দর 2 BHKটাকে আরও সুন্দর সাজিয়ে তোলা যায়। তো যারা আমাদের ভিডিও দেখছো তাদেরকে একটা কথাই বলবো যে এটার কোনো মানে নেই যে 3 BHK বা 4 BHK হলে সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। প্রপার প্ল্যান করে সুন্দর আইডিয়া দিয়ে সাজালে একটা সুন্দর 2 BHK কিন্তু আরও সুন্দর হয়ে উঠতে পারে। কিভাবে উঠতে পারে তারই আইডিয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আসুন, তো ওনাদের সাথেই ওনাদের এই সুন্দর বাড়িটাকে আরও সুন্দর করে তোলার আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে মেন ডোর। তো অবশ্যই ডোরের বাইরে একটা সুন্দর নেম প্লেট তো থাকবেই, সেই সঙ্গে বাড়ির একটা সুন্দর নাম। তো ঢুকেই যেহেতু বড় গ্রুপের প্রজেক্ট, বাইরে শু ক্যাবিনেট রাখার পারমিশন থাকে না। আমরা এখানে একটা সুন্দর শু ক্যাবিনেট দেবো, যেটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না। এর উপরে একটা সুন্দর থাকবে একটা কোনো ফলস প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল প্ল্যান্ট থাকবে বা ন্যাচারাল প্ল্যান্টসও রাখা যেতে পারে। আর থাকবে একটা ইন্টারেস্টিং পেন্টিং আমার ভীষণ ভালো লাগে, তো অবশ্যই দেওয়ালগুলোতে আমি পেন্টিং তো দেবো। ঢুকেই আমার বাঁ দিকে একটা ওয়াল পাচ্ছি। এই ওয়ালটাতে কিন্তু খুব ইন্টারেস্টিং করে আমরা সাজাবো, শুধু সাজানো নয়, যেটা ওনাদের কাজেও লাগবে। তো এখানে থাকবে ক্রকারি ইউনিট এবং ব্রেকফাস্ট কাউন্টার। ওপরের টোটাল পোর্শনটা ইউজ হবে ক্রকারি ইউনিট হিসেবে ডোর হাইটে। সেই সঙ্গে স্পটলাইটস এবং প্রোফাইল লাইটস দেওয়া থাকবে, যেখানে ওনারা সুন্দরভাবে ক্রকারিগুলো সাজিয়ে রাখতে পারবেন। আর ঠিক এই লেভেলে থাকবে একটা ব্রেকফাস্ট কাউন্টারে ওনারা ইলেকট্রিক কেটল বা আদার্স যে আপনার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো রাখতে পারবেন। নিচেও থাকবে স্টোরেজের জায়গা, যেখানে এক্সট্রা যে ক্রকারিগুলো আছে সেগুলো ওনারা স্টোর করতে পারবেন। মানে টোটাল একটা ইন্টারেস্টিং করে এই ওয়ালটাকে সাজাচ্ছি, কারণ এর ঠিক সামনেই থাকছে একটা 4 সিটার ডাইনিং টেবিল। তো সুতরাং সকালবেলা ব্রেকফাস্টের সময় ইজিলি টোস্টার বা ইলেকট্রিক কেটলিতে যেগুলো চা বানানো সেগুলো ওনারা ইজিলি করে নিতে পারবেন। চলে আসছি এই ঠিক ডাইনিং টেবিলের ঠিক পাশেই এখানে থাকছে একটা সুন্দর এল শেপ সোফা কাম বেড এই জন্যই বলছি, যেহেতু দুটো ঘর আছে, গেস্ট এলে এটাকে আপনি গেস্ট রুম হিসেবেও ট্রিট করতে পারেন। ভেতরে স্টোরেজের জায়গা থাকবে। টোটাল বেডটা ওপেন হয়ে যাবে যখন 5-7 একটা বেড ওপেন হয়ে যাবে। একদম স্মার্ট লুক থাকবে, অ্যাজ ইট ইজ একটা এল শেপ সোফা, দরকার হলে একটা বেড। এখানে সামনে একটা সেন্টার টেবিল রাখতে পারেন, যে সেন্টার টেবিলের ভেতর 4টে টুলস ভেতরে ঢুকে যাবে। তো বেসিক্যালি ওই টুলসগুলোর ভেতরে আপনি স্টোর করতে পারেন জিনিস, যেমন ধরুন কুশন কভার, বেড কভার, এগুলো ভেতরে স্টোর করে দিতে পারেন। এবং বাড়িতে যখন বেশি গেস্ট চলে আসবে তো 4 জন এখানে কিন্তু বসে যেতে পারবে। যখন বাড়িতে গেস্ট থাকবে না, টুলসগুলো সেন্টার টেবিলের ভেতরে ঢুকিয়ে দেবেন। তাহলে কি হবে, স্পেসটা আপনার অর্গানাইজ হয়ে যাবে খুব সুন্দর করে। এখানে মোটামুটি 7-8 জন বসার মতো আপনার প্লেস হয়ে গেল। ঠিক সোফার অপোজিটে এখানে স্পেস দেওয়াই আছে। এখানে টিভি ইউনিট তো থাকছেই, যেহেতু ডেপথটা অনেকটা বেশি, এখানে নিচে কিন্তু ভালো স্টোরেজের জায়গা আমরা করে দেবো। এবং অবশ্যই ইন্টারেস্টিং লাইটস বা ডিজাইন তো থাকছেই। সোফার ব্যাকে যে ওয়ালটা পাচ্ছি সেখানে তো পেন্টিং বা মোল্ডিং বিট সেগুলো তো থাকছেই। উপরে ফ্যান পয়েন্টস বা সেন্টারে ঝাড় সেগুলো থাকবে। এখানে ফল সিলিং হবে, সেই ডিজাইনগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। চলে আসছি কিচেনে। এখানে কিচেনটা একটু ছোট, তো সেজন্য আমাদের খুব চিন্তা ভাবনা করে প্ল্যানিং করতে হবে। এখানে ফ্রিজ তো থাকছেই, কিন্তু ফ্রিজের পরে যে আমাদের কিচেনের জিনিসগুলোর জন্য আমরা রেগুলার বেসিস যে কন্টেনারগুলো সেগুলোর জন্য নিচে আমরা স্পেস দেবো। ওপরে আমরা খুব একটা বেশি স্পেস দেব না, কারণ বেসিক্যালি ক্লায়েন্টের ব্যবহার করতে অসুবিধা হবে, সেজন্য মোটামুটি চিমনি পোর্শন অব্দি আমরা কভার করব। সিলিং হাইট অব্দি করার আমাদের এই মুহূর্তে প্ল্যানিং নেই, যদিও ওপর থেকে লাইটস থাকবে, আদার্স গেট আপ তো থাকছেই। কিচেনের ডিটেলস ডিজাইনটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলে আসছি নেক্সট পার্ট, যেটা হচ্ছে
ওনাদের একটা ফার্স্ট যে বেডরুমটা আছে, যেটা ওনাদের উৎসবের পেরেন্টস রুম হিসেবে ডেডিকেটেড থাকবে। এই রুমটাতে ঢুকেই দেখতে পাচ্ছি এই রুমে একটা বড় ওয়ার্ড্রব স্পেস আছে, যেটা সুন্দর করে ওয়ার্ড্রবের জায়গা তো হচ্ছেই, সেই সঙ্গে এখানে একটা 5-7 খাট, ঠিক এই সাইডে থাকছে ওনার একটা পুজোর জায়গা, আর তার ঠিক পাশেই থাকে একটা ড্রেসিং এর জায়গা। হেডবোর্ড থাকছে, পেন্টিং থাকছে, অপোজিট ওয়ালের টিভি এবং হালকা করে টিভির ওপর কোনো জিনিস রাখার জন্য স্পেস থাকছে। প্রত্যেকটা ডোর প্যানেলিং, টেস্টিং এবং লকগুলো চেঞ্জ হচ্ছে। চলে আসছি নেক্সট বেডরুম, যেটা উৎসবের রুম হবে। উৎসবের রুমে যাওয়ার আগে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে কিন্তু গ্র্যাব বার হবে এবং গ্লাস পার্টিশন হবে, যাতে ড্রাই জোন আর ওয়েট জোনকে ডিভাইড করা যায়। এখানে কিন্তু জালি কাটিং থাকছে, যেমন তোমরা দেখেছো আমাদের প্রত্যেকটা সাইটে আমরা জালি কাটিং দিই, এন্ট্রেন্সেও জালি কাটিং হচ্ছে। এই রুমটা যেহেতু উৎসবের রুম থাকছে, এটা খুব সুন্দরভাবে ইন্টারেস্টিং ভাবে আমরা ডেডিকেটেডলি সাজাবো। এখানে একটা চাইলে 6-7 বেডও রাখা যেতে পারে, 5-7 তো অবশ্যই হবে। 6-7 বেডের দু সাইডে ঢুকেই এইখানটা একটা ড্রেসিং ইউনিট হতে পারে। ড্রেসিং ইউনিটটা একটু ইন্টারেস্টিং প্যাটার্নে হবে, টুলস থাকবে, আর এই সাইডটাতে থাকবে একটা বেড সাইড টেবিল থাকবে। চাইলে এটা একটা ফোল্ডিং বেডে ফোল্ডিং স্টাডি ইউনিটে কনভার্ট করা যায়, উপরে কিছু সেলফ দিয়ে কিছু বুকস রাখা যায়। সামনের পোর্শনটাতে টিভি রাখা যেতেও পারে, তবে আমার সাজেশন এই পোর্শনটাতে হালকা কিছু বুক সেলফ দিয়ে এখানটা একটা ফোল্ডিং স্টাডি ইউনিট করে দিলে লুকসটা একটু বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে বেডের ওই সাইড পোর্শনটায় যার বেড সাইড টেবিল থাকলে আমার মনে হয় ভালো লাগবে। এখানে থাকছে একটা ওয়ার্ড্রপ পোর্শন থাকছে। তো এখানের জন্য আরেকটা আইডিয়াজও আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে ওয়ার্ড্রপ দিয়ে এখানে পুল আউট মিরর বেরোলো এবং সাইডের পোর্শনটা টোটালটাই একটা বই রাখা স্টোরেজ করে একটা সাইড টেবিল হলো, যেখানে ল্যাপটপে নিয়ে কাজ করা বা সেই পোর্শনসগুলো করতে পারে। তো এরকম বিভিন্ন অপশনসগুলো থাকছে, সেগুলো আরও ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা ওয়াশরুম আছে, যেখানে সেম ড্রাই জোন এবং ওয়েট জোনে ডিভাইড হবে। এই হলো টোটাল একটা আইডিয়াস। তো চলে আসছি নেক্সট ব্যালকনিতে। ব্যালকনিটা ভীষণ স্পেসিয়াস। ব্যালকনিতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হবে, এখানে তো ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে দেখতেই পাচ্ছ। তো এখানে স্পেশালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে এখানে একটা বেসিন হবে, যেটা উনি ডেডিকেটেড রাখবেন ওনার ঠাকুরের জন্য, কিন্তু দেখে কিন্তু সেটা বোঝা যাবে না। এটা আমরা সেইভাবেই ডেকোরেট করব যাতে এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে, এবং আশা করব এটা ওনাদের খুব ভালো লাগবে। তো একবার চলে আসুন। আচ্ছা, তো এতক্ষণ ধরে ওনাদের সাথে ডিসকাস করলাম, তো আমাদের আইডিয়াস কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর যেটা ভালো হবে সেটাই আপনি করবেন, এটাই হচ্ছে আমার কথা, আর কিছু একদম। ব্যাস, আর কিছু। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা একটু জানিও যে তোমাদের আমাদের আইডিয়াসটা কেমন লাগলো, এবং অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আর কিছু আইডিয়াস আছে কিনা, যে কি করলে আমাদের ফ্ল্যাট অথবা বাড়িটা আরো সুন্দর করে সাজিয়ে তোলা যাবে। কিছু বলবেন? ঠিক আছে, ভালো খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো যারা তোমরা যোগাযোগ করতে চাইছো আমাদের আডিয়েন্স টাচের সাথে সাইট ভিটের জন্য, ফ্রি সাইট ভিটের জন্য, স্ক্রিনে যাওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো। টাটা।